একটা পার্ক, যেই পার্কটা সব দিক দিয়েই নোংরা। কিছু মানুষের মানসিকতা যেমন নোংরা, তেমনি এই পার্কটাও অনেকটাই নোংরা। একটা কথা আমাকে বলতেই হচ্ছে, রংপুরের স্থানীয় মানুষজন এই পার্কগুলোতে খুব একটা নোংরামো করে না। যারা নোংরামো করে এরা আসে বাহির থেকে। কেন কথাটা বললাম সেটা এই ভিডিওগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন। আবার কিছু মানুষ ভালো মানসিকতা নিয়ে এই পার্কগুলোতে আসে, যারা নিজেদের মধ্যে কিছু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চায় অথবা গোটা পার্কটা ঘুরে সময়টা উপভোগ করতে চায়। অনেকে বাচ্চাদেরকে নিয়ে এখানে খেলতে আসে। দেখেন কি পরিমাণে মশা এনার গায়ে, এই যে আমার গায়েও চলে আসছে। এইটা হচ্ছে রংপুরের সুরভি উদ্যান, যেই উদ্যানের ব্যবস্থাপনায় আছে হচ্ছে জেলা প্রশাসন রংপুর, আর সহযোগিতায় আছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। এই পার্কের অবস্থান দেখলেই আপনি বুঝতে পারবেন যে বাংলাদেশের ট্যুরিজমে এত বাজে অবস্থা কেন, বা বাংলাদেশের যে ট্যুরিজম বোর্ডের কাজ, তারা কি কাজ করে, এটা আসলে এই পার্কের দশা দেখলেই আপনি বুঝতে পারবেন। পুরো পার্কটা নোংরা এবং যেখানে সেখানে পানি জমে আছে, প্রচণ্ড মশা। আর এখানে যে কাজকর্মগুলো হয়, মানে বাহির থেকে রংপুরের ভিতরে যারা আসে, তারা এই জায়গাটায় যে কাজকর্মগুলো করে সেগুলোও ভালো লাগার মতো কোনো কাজকর্ম না। তো এই বিষয়গুলোকে যদি খুব সহজে হ্যান্ডেল করা যেত বা খুব সহজে এই বিষয়গুলোকে নিয়ন্ত্রণে আনা যেত, আমার মনে হয় ভালো হইতো। এই সুরভি উদ্যানে সবচেয়ে খারাপ লাগছে যে প্রচুর মশা। এই যে সামনে এক ভাই আমাকে ভিডিও করতে সাহায্য করতেছে, ওনার গোটা গায়ে মশা ধরে গেছে। আমি দেখাই ভাই, ক্যামেরাটা আটকান, আপনি নড়িয়েন না। দেখেন কি পরিমাণে মশা এনার গায়ে, এই যে আমার গায়েও চলে আসছে। ঠিক আছে, গোটা উদ্যানের ভিতর মশা। ভাই মশা খুব না? ভাই আমার কথা হচ্ছে, এখানে যে প্রেমিক প্রেমিকেরা বসে আড্ডা মারে বা গল্প করে, এরা থাকে কিভাবে? এত মশা? আমি তো এখানে দাঁড়ায় থাকতে পারছি। ভাই আপনার পেজের নাম কি? ভাই আমার পেজের নাম স্টুপিড বয়। স্টুপিড বয়। আজকে এখানে কিছু স্টুপিড কাজকর্ম রেকর্ড হবে না? হবে ভাই, ইনশাল্লাহ। তো চলেন করি। হবে মানুষকে সচেতন, কি অবশ্যই সচেতন করবেন? যেন নোংরামি না করে পার্ক গুলোতে এসে ভালোভাবে যেন সামাজিকতা বজায় রেখে যেন আড্ডা মারে বা বন্ধু বান্ধবের সঙ্গে সুন্দর একটা সময় পার করে। কারণ সাম্প্রতিক ভাই আপনি এখানে একা কি করেন? দেখতে আসছি ভাই, কি দেখেন? পিং পিং। প্রথমেই বলছিলাম যে এই পার্কে অনেকে পরিবার পরিজন নিয়েও আসে, ভালো সময় কাটানোর জন্য অনেকে বন্ধুবান্ধব নিয়েও আসে। সত্য বলতে যারা পরিবার নিয়ে আসে অথবা বন্ধুবান্ধব নিয়ে আসে, তাদের জন্য এই পার্কে আসলে কোনো কিছু নাই। কারণ হচ্ছে আপনি যে পার্কটা ঘুরবেন ফিরবেন, ঘুরে ফিরে দেখবেন, আপনাকে তো একে মশার কামড় খেতে হবে। আর আশেপাশে যারা আছে এরা তো আজব প্রাণী। এই আজব প্রাণীর কাজকর্ম দেখে আপনার অবশ্যই ভালো লাগবে না। আর পার্কের সামনে যদি ঝালমুড়ির দোকানের নাম ক্রাশ কিং হয়, তাহলে তো পার্কের অবস্থা কেমন সেটাই বোঝাই যাচ্ছে। পুরো পার্ক জুড়ে শুধুমাত্র মুক্তিযুদ্ধের একটা স্তম্ভ আছে, যেখানে উত্তরবঙ্গের সকল মুক্তিযোদ্ধাদের নাম এবং তালিকা আছে। মোটামুটি অনেকেরই আছে। তো এই বিষয়টা ভালো লাগছে। এছাড়া এই পার্কে দেখার মতো আমার কাছে কিছু আছে বলে মনে হয়নি। তো আমি চাইবো প্রশাসন অতি দ্রুত এটার একটা ভালো ব্যবস্থা নিক এবং পুরো পার্কটা পরিষ্কার করার ব্যবস্থা করুক, এবং যে মানুষরা এখানে যায় তাদের মনকেও পরিষ্কার করার ব্যবস্থা করুক।